Dear students, how are you? I hope you are keeping fine, abiding by the rules and regulations of health. Thank you. I am also well. Today, I am again with you taking a class through online. So, welcome to online class 8. It is needless to introduce myself again. Yet, I want to give my introduction. This is Muhammad Inaruddin, Assistant Professor of English, Shohid Buddhisevi Government College, Rajshahi. Uh, Today, our discussion will be held on English first paper, especially Unit 14, Art and Music. The name of this unit is Art and Music, and we will approach today Lesson 2, Folk Music. At first, I would like to ask you a question. Do you know what is folk music? Have you heard about Baul, Bhatiali, Bhawaya songs of Bangladesh? Okay, today I want to hear a Baul song from you. Who will sing? I know it is difficult for you, but this is my belief. One of you will sing a Baul song. Uh, তোমরা কেউ বাউল সং গাইতে রাজি না হলে আমি নিজেই এখানে একটা বাউল সং এনজয় করতে পারি। চলো দেখি আমি একটা বাউল সং শুনি, দেখি আমাদের বাউল সঙ্গে কতদূর বুঝতে পারি। শুধু গানটা শুনলেই হবে না, সেই সাথে তোমাদের কিন্তু গানটাকে অনুধাবনও করতে হবে। ওকে, লেটস এনজয়। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরিণীষি, যে আছে কালো। প্রিয় শিক্ষার্থীরা, খুব সম্ভবত আমার এই ল্যাপটপের বিল্ট ইন যে স্পিকার, সেটাতে খুব বেশি জোরে তোমরা শুনতে নাও পেতে পারো। সেক্ষেত্রে তোমরা যদি হেডফোন দিয়ে শুনতে পারো তাহলে বেশি ভালো হয়। যাই হোক, আমরা গানটি এই বাউল সংটি শেষ করি। তোমরা শোনো। দোষী হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তো আমরা আজকে একটি বাউল সঙ্গীত শুনলাম। তোমরা জানো এটাই লালন সঙ্গীত। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শনে। এখন মনের মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে, এই ধরনের মিস্টিক্যাল গান। যেহেতু বাউল সঙ্গীত জীবনের কথা বলে, ধর্মের কথা বলে, ধর্মের বাইরের কথা বলে। যাই হোক, আমরা আলোচনায় ফিরে যাই। দেখি যে আমাদের এই ফোক মিউজিক সম্পর্কে কতটুকু আলোচনা করা যায়।
তোমরা দেখবে যে এই সব ফোক মিউজিকের সঙ্গে বাংলাদেশের কত গুণী শিল্পীরা জড়িয়ে আছেন। হু আর দে? এখানে দেখতে পাচ্ছ কিছু একটা ছবি আসলো। তোমরা গেস করতে পারো? কেন গেস? অ্যান্ড অ্যানাদার পিকচার ইউ সি, অ্যানাদার পিকচার, and then last of all, uh, you know well the four figures here. Then let's start folk music. We shall know, or we shall try to understand what is folk music at first in our class. Folk music consists of songs and music of a community that are uninfluenced. ফোক মিউজিক কনসিস্ট মানে গঠিত হয় তোমরা জানো, এবং কনসিস্টের সঙ্গে কোনো কিছু দিয়ে গঠিত হলে অফ প্রিপোজিশন হয়, সেটা একটু মনে রাখার চেষ্টা করবে। ফোক মিউজিক কনসিস্টস অফ, তাহলে গঠিত হয় কি নিয়ে? সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি। তোমাদের মনে রাখতে হবে যে এটা গঠিত হয় সুর এবং সঙ্গীত নিয়ে, এবং সেটা একটা সম্প্রদায়ের, সেটা একটা জনগোষ্ঠী বা একটা সম্প্রদায়ের দ্যাট আর আনইনফ্লুয়েন্সড, যেটা সম্পূর্ণ প্রভাবমুক্ত বাই অ্যানি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর অ্যানি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইলস। তাহলে ফোক মিউজিক সম্পর্কে যদি এই একটি লাইন, যদিও লাইনটা একটু বড়, তবুও তোমরা একটি লাইন যদি মনে রাখতে পারো, তাহলে ফোক মিউজিকের ওভারঅল একটা ধারণা আমার বিশ্বাস তোমরা পেয়ে যাবে। তো বলছে ফোক মিউজিক কনসিস্টস অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি, একটি সম্প্রদায়ের সুর সঙ্গীতের ধারা নিয়ে গঠিত, যেটা কিনা প্রভাবমুক্ত বাই অ্যানি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, যে কোনো ধরনের অভিজাতপূর্ণ বা মার্জিত, যে সফিস্টিকেটেড মানে এখানে আমি বলবো মার্জিত বা অভিজাত বা আভিজাত্যপূর্ণ যে সঙ্গীতের রুলস আছে, ধারা আছে, নিয়ম আছে, যে নিয়মকানুন আছে, সেইগুলোর প্রভাব মুক্ত সম্পূর্ণ এটা। অর অ্যানি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইলস, এবং যে কোনো আদর্শ সঙ্গীতের পদ্ধতি বা ধারার যে রুলস আছে, নিয়মকানুন আছে, সেইগুলোর প্রভাবমুক্ত একটি সঙ্গীত হলো এই লোকসঙ্গীত বা ফোক মিউজিক। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিচ শব্দের অর্থ কিন্তু এখানে ধনী নয়, বরং এখানে রিচ শব্দের অর্থ সমৃদ্ধ। তাহলে কি বলছে? বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস। তাহলে কি আছে? বাংলাদেশের একটা ঐতিহ্য আছে। কিসের ঐতিহ্য? অফ রিচ ফোক মিউজিক, একটা সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য আছে, যার মধ্যে আছে কি? বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস, ধর্মীয় এবং অসাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষ গানের একটা বাংলাদেশের ফোক মিউজিকের ঐতিহ্য আছে। এই লাইন কয়টা মনে রাখতে হবে, প্রয়োজনে মুখস্থ করতে হবে, যাতে করে ফোক মিউজিকের সংজ্ঞা বা এই সম্পর্কিত যদি কোনো কোশ্চেন পরীক্ষায় তো আসে, তাহলে যেন ভুল না হয়। তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই, দেখি ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড অ্যাজ দ্যাট টাইপ অফ অ্যানশিয়েন্ট মিউজিক, ওই ধরনের পুরাতন গানের ধরন যেগুলো হুইচ স্প্রিংস, এখানে স্প্রিংস মানে উৎসারিত হওয়া, বেরিয়ে আসা, দ্যাট স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি। তার মানে হলো যে ফোক মিউজিককে আমরা সেই সকল পুরাতন গানের যে ধরন, যে ধরনের গান আমাদের যে কোনো একটা কমিউনিটি, একটা সম্প্রদায়ের হৃদয় থেকে উৎসারিত, সেই সকল গানের সঙ্গে তুলনা করতে পারি বা বর্ণনা করতে পারি, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড মডার্ন পপুলার সংস। তাহলে আমরা যে একটি সম্প্রদায়ের হৃদয় থেকে উৎসারিত যে পুরাতন গানের ধরন, সেই ধরন যেটা কিনা ভিত্তি হয়েছে ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, দারুণ একটা প্রকাশভঙ্গির যে পপুলার সংস, যেটা কিনা ক্লাসিক্যাল বা আদর্শিক যে গানগুলো আছে এবং আধুনিক জনপ্রিয় গান আছে, সেই জনপ্রিয় গানের রুলস অ্যান্ড রেগুলেশনস থেকে সম্পূর্ণ
প্রভাবমুক্ত। Any mode or form created by the combination of tune, voice and dance, যে কোনো ধরনেরই any mode or form created by the combination of tune, voice and dance may be described as music. যে কোনো ধরনের সুর, সঙ্গীত, নৃত্য এই জিনিসগুলোর সমন্বয়ে যে ধরনের বিষয় সৃষ্টি হয় তাকে আমরা বর্ণনা করতে পারি অ্যাজ মিউজিক, গান হিসাবে, সঙ্গীত হিসাবে। দাস ঠিক একইভাবে দ্য কম্বিনেশন অফ ফোক সং, ফোক ডান্স অ্যান্ড ফোক টিউন মে বি কল্ড ফোক মিউজিক। একইভাবে এই লোকসঙ্গীত, লোকনৃত্য এবং লোকসুরের যে সমন্বয় তাকে আমরা লোকসঙ্গীত হিসাবে বর্ণনা করতে পারি। তাহলে আমি উদাহরণস্বরূপ বলতে পারি কি যে ফর এক্সাম্পল বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ডান্স। তাহলে বাউল সংসটা কি? এটা একটা সুর, সঙ্গীত এবং নৃত্যের সমন্বয়, তাকে আমরা বাউল সংস বলতে পারি। ওকে, তাহলে আমরা এখন ফোক মিউজিকের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেইগুলো বিষয় লক্ষ্য করব ভালোভাবে। তোমরা একটু ধৈর্য সহকারে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো জানবে, ধৈর্য সহকারে শুনবে, কারণ এই জিনিসগুলো মনে রাখা প্রয়োজন। লোকসঙ্গীতের বিষয় যখন সামনে আসবে তখন যেন আমরা ভালোভাবে বুঝতে পারি এবং প্রশ্নগুলো এখানে লাল কালি দিয়ে বলা আছে ট্রান্সমিটেড ওরালি। আসলে ফোক মিউজিকটা কি হাজার বছর ধরে মানুষের মুখে মুখে যে গানগুলো চলে আসছে, মানুষের ট্রান্সমিটেড ওরালি, মুখে মুখে এটা এক মুখ থেকে আর এক মুখে, এক লোক থেকে আর এক লোকে, এভাবে এটা আমরা পেয়ে আসছি। এজন্য বলা হচ্ছে ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক, গ্রামীণ জনগোষ্ঠীর মুখে মুখে এটা অতি প্রাচীনকাল থেকেই এই গানগুলো চলে আসছে। তাহলে প্রথম বৈশিষ্ট্যই কি বলবো আমরা, যে রুরাল ফোক এবং ট্রান্সমিটেড ওরালি, মুখে মুখে এই গানগুলো চলে আসছে। These ancient rules of music have not been influenced by classical or modern music. এটি আগেই বলা হয়েছে যে এই প্রাচীন গানের সুরগুলো কি কোনো ক্লাসিক্যাল, কোনো উচ্চাঙ্গ সঙ্গীত বলো, কোনো আদর্শিক যে গানগুলো আছে, অথবা মডার্ন মিউজিক যে নিয়মকানুন আছে এই নিয়মকানুন থেকে সম্পূর্ণ মুক্ত। নাম্বার 3, folk songs may be sung in groups or individually. This is one of the most important characteristics of folk song, that is it is sung গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। এটা দলবদ্ধভাবেও গাওয়া যেতে পারে, আবার এককভাবেও গাওয়া হয়। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক। ফোক মিউজিকের জন্য কোনো নিয়মিত চর্চার প্রয়োজন হয় না। নাম্বার 5, ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপুল। এটা এই ধরনের গানগুলো রচিত হয় এবং সম্পাদিত হয়, দ্যাট মিন্স গাওয়া হয় অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত লোক দ্বারা। এর জন্য যে অনেক লেখাপড়া বা অনেক শিক্ষা অর্জন করতে হবে এমন না, কারণ হাজার বছর ধরে সাধারণ মানুষের, সাধারণ লোকের হৃদয় থেকে উচ্চারিত যে সুখ দুঃখের কথা, সেই কথাগুলোই একটা কাঠামোবদ্ধ রূপে সুরের তাড়নায় লিপিবদ্ধ হয়ে একটি সঙ্গীতে পরিণত হয়। যার কারণেই এই গানের জন্য অনেক উচ্চশিক্ষিত জ্ঞানগর্ভ ব্যক্তি হওয়া লাগবে এমন কোনো কথা নেই। তাই বলছে যে ইট ইজ নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক, ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপুল। ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন। লাল কালি দিয়ে এখানে আমি মার্ক করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, দেখো যে ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন ইন ইজি ল্যাঙ্গুয়েজ। সহজ ভাষার স্বতঃস্ফূর্ত প্রকাশভঙ্গি হলো এই গানগুলো। এর মধ্যে থাকবে লোকাল ডায়ালেক্ট, আঞ্চলিক ভাষা থাকবে, আঞ্চলিক কথা থাকবে, অ্যান্ড সিম্পল টিউন। আঞ্চলিক কথা না থাকলে গানের, ফোক মিউজিকের যে আবেদন সেটাই থাকবে না। কারণ যে আমরা যখন ফোক মিউজিক শুনি তখন সুন্দর করে আমরা যখন হাসন রাজার গান শুনি তো আমরা দেখি আঞ্চলিক কথাবার্তা সেখানে আছে। কি ঘর বানাইমু আমি শূন্যেরে মাঝার,
লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার। এখন যদি আমি আঞ্চলিক না বলে প্রমিত ভাষায় বলি যে জনগণ অথবা লোকে বলে ঘর বাড়ি ভালো না আমার, কি ঘর তৈরি করব আমি এই শূন্যের ভেতর, এ ধরনের কথাবার্তা দিয়ে কিন্তু বললে গানের যে আপিল, যে আবেদন, সেটি কিন্তু সম্পূর্ণভাবে আসবে না। যার কারণে শূন্যর মাঝার, এই মাঝার এই শব্দের মধ্যে একটা আপিল আছে। যার কারণে যখন যেই এলাকার গান জনগোষ্ঠীর কথা আমরা শুনব, সেই এলাকার একটি আঞ্চলিক কথার আবেদন আছে, সেটি আমাদের মনে রাখতে হবে। এজন্য লোকাল ডায়ালেক্ট একটা বৈশিষ্ট্য। অ্যান্ড সিম্পল টিউন, এর সুরও থাকবে সহজ সরল সুন্দর। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে। এই যে একটা সুন্দর কথা, সহজ কথা, এর মধ্যে একটা আলাদা আবেদন আছে। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং। এই যে অ্যাপিলিং শব্দটাকে আমি তোমাদের আলাদা করে দিয়েছি তোমরা যাতে বুঝতে পারো। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন, ওয়ার্ডস গানের কথা এবং সুর হবে কি অ্যাপিলিং, আবেদনময়ী, মর্মস্পর্শী, যাতে করে তোমার হৃদয়কে স্পর্শ করতে পারে সেই ধরনের কথা আঞ্চলিক ভাষা দিয়ে বললেই, আঞ্চলিক কথাবার্তা বললেই তোমার হৃদয়কে স্পর্শ করতে পারবে। তাই এই ওয়ার্ডস এবং টিউনগুলো খুবই মর্মস্পর্শী হয়। ডেসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট। এর একটা লোকাল ডায়ালেক্ট ব্যবহার করে, কিন্তু এর একটা সার্বজনীন, বিশ্বজনীন একটা আবেদন আছে। ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট। এটা কি নির্ভর করবে নেচার, প্রকৃতি এবং গ্রামীণ পরিবেশের ওপর অনেকটাই নির্ভর করে এই ফোক মিউজিক। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, স্পষ্ট, সুস্পষ্ট প্রকাশ অব দ্য জয়স অ্যান্ড সরোজ অফ ডেলি লাইফ। আমাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের যে প্রকাশ, এই গানের মধ্যেই আমরা খুঁজে পাই। আমরা যতটা এই ফোক মিউজিকের মধ্যে আমাদের জীবনের দুঃখ গাথা, ব্যথা, প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ শোক, তাপ, হতাশা, গ্লানি সব কিছু খুঁজে পাই। যার কারণে এই ফোক মিউজিক কিন্তু আমাদের হৃদয়কে টাচ করতে পারে, হৃদয়কে ছুঁয়ে দিতে পারে। আর এই জীবনের সুখ দুঃখের সুস্পষ্ট প্রকাশ এই গানের মধ্যে পাই বলেই আমরা ফোক মিউজিককে এত বেশি ভালোবাসি। Another characteristics of folk music is it uses simple and natural rhythms. আগেও বলা হয়েছে যেটা সহজ, প্রকৃত, প্রাকৃতিক ছন্দ ব্যবহার করবে। ইট কন্টেইনস এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। শেষ বৈশিষ্ট্যে বলা আছে কি, ইট কন্টেন্স এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা শক্তিশালী একটা আবেগ প্রবণতা বা আবেগধর্মী প্রকাশভঙ্গি থাকবে। কিসের? সেই প্রকাশভঙ্গিটা হবে হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, মানব প্রেম এবং মানব বিচ্ছেদের, প্রেম বিচ্ছেদের যে প্রকাশভঙ্গি, সেটা এই ফোক মিউজিকের মধ্যে খুঁজে পাওয়া যায়। আমরা অনেক বড় বিষয় পড়েছি, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স পড়েছি। এখানে দেখলাম প্রায় 10-12টা ক্যারেক্টারিস্টিক্স ফোক মিউজিকের আছে। তোমরা নিশ্চয়ই একটু চাপের মুখে পড়ে গেছো যে এতগুলো ক্যারেক্টারিস্টিক মনে রাখার কি কৌশল। এত কিছু না, বেশ কয়েকটা তোমরা মনে রাখবে। সেটা ট্রান্সমিটেড ওরালি, it is a spontaneous expression, it is sung in groups or individually, it has an appeal in both words and tune, it will be local dialect, it has an explicit manifestation of the joys and sorrows of daily life, and it uses simple and natural rhythms, it contains strong emotive expression অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। এই বিষয়গুলি কয়েকটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, এবং আমার বিশ্বাস যে এই কয়টা মনে রাখলে তোমরা ফোক মিউজিক সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পাবে। তোমরা মনে হয় যে একটু বোর হয়ে গেছো, অনেক বড় লাইন, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স। তাহলে চলো আমরা আরেকটি ফোক মিউজিক এনজয় করে একটু হালকা হয়ে আসি। তোমরা নিশ্চয়ই হয়তো একটু এই গানের সাউন্ড হয়তো বেশি হবে না, তোমরা একটু হেডফোন দিয়ে শুনলে আরও বেশি ভালো হয়। লেটস এনজয়।
ডিয়ার ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে একটা মিস্টিক্যাল সঙের কথা বলা হয়েছে, বিষয়ের কথা বলা হয়েছে। পাবে সামান্যে কি তার দেখা, তার দেখা বলতে কার দেখা, তোমরা আইডিয়া করার চেষ্টা করবে। আহ, তোমরা দেখো এখানে প্রকৃতির কথা বলা হয়েছে, যেটা ইট ইজ বেসড আপন ন্যাচারাল এনভায়রনমেন্ট, সেটা আছে। ইট ইজ বেসড আপন রিভার বোটস, মেটাফরিক্যালি এটা রিভার বোটস নিয়ে জীবনের কথাই কিন্তু বলে। সেটা কিন্তু আমরা এর আগেও দেখেছি এবং এর পরের প্যারাগুলোতে পাবো। এই যে প্রকৃতি, নদী, নারী, এইসবের কথা কিন্তু ফোক মিউজিকের মধ্যে বলা আছে, যার কারণে এই ফোক মিউজিকের আবেদনটা চিরশাশ্বত। যা চলো আর একটু আমরা আগাই। ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। তাহলে বাংলাদেশে কিন্তু ফোক মিউজিকের অনেক একটা ভ্যারাইটি আছে, বৈচিত্র্যতা আছে, উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স অ্যান্ড রুরালস অ্যান্ড রিভার অ্যান্ড লাইফ। এই শব্দগুলোকে দেখো আমি ভিন্ন কালি দিয়ে তো লিখে দিয়েছি। তাহলে কি এই এই গানগুলো কম্পোজ করা হয় সাধারণত কিসের উপর ভিত্তি করে? আমাদের সংস্কৃতি, আমাদের উৎসব, আমাদের জীবন দর্শন, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, নদী এবং গ্রামীণ সৌন্দর্য এবং সর্বোপরি নদীমাতৃক যে আমাদের জীবনধারা, সেই জীবনধারার উপরেই ভিত্তি করে এই গানগুলো রচিত হয়। দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড প্রভার্টি। সামাজিক যে অসমতা বা দারিদ্র্যের বিষয়গুলো আছে, এই সব গানের মধ্যে এই কথাও উঠে আসে। জীবন ভাবকে উঠিয়ে আনার চেষ্টা করা হয়েছে এই গানগুলোর মধ্যে দিয়ে। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভার আইন, যেহেতু আমাদের দেশটা আসলে মূলত নদীমাতৃক, সেই হিসাবে দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্ট্যান্ট জার্নার অফ ফোক মিউজিক। তাহলে এই ভাটিয়ালি গানটা কিন্তু ফোক মিউজিকের একটা গুরুত্বপূর্ণ শাখা। তাহলে এইভাবে আমরা কিছু বিষয় মনে রাখলেই কিন্তু ফোক মিউজিকের বিষয়টা মনে রাখতে পারবো, যে এর বৈশিষ্ট্য কী, কীভাবে এটা গঠিত হয়, কী কথা বলে, ফোক মিউজিকের আবেদনটা কী, এই ধরনের বিষয়গুলো আমরা মনে রাখতে পারবো। যে ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে রাখবো, সাথে সাথে কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার অ্যান্ড রুরাল অ্যান্ড রিভার অ্যান্ড লাইফ, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে গানগুলো রচিত হয়। সেই বিষয়গুলো আমরা আসলে মনে রাখার চেষ্টা করব। তো এরপরে আমরা যতটুকু পড়লাম, এরপরে তোমরা কিছুটা বাড়ির কাজও করবে। সেটা হলো, আমি হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিব। এই হোমওয়ার্কে প্রথমে তো আসবে, তোমরা জানতেই পারছো যে প্রথমে আসবে হোয়াট ইজ ফোক মিউজিক। তোমরা তোমাদের মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক, and last of all you should try to write 10 sentences on folk music. এভাবে তোমরা যদি বাড়িতে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে বারবার প্যাসেজটি পড়ার চেষ্টা করো, তাহলে 2-4 বার পড়লেই আমার মনে হয় বিষয়গুলো অনেকটাই সোজা হয়ে আসবে। Anyway, my dear students, try to do your homework and give feedback through Facebook Messenger or through your comment box. And if you do your homework, then an idea will be generated on what is folk music, what are the characteristics of folk music, etc. So please keep fine, safe and sound. We hope we shall see in another class again, and till then thank you all.